পাসপোর্ট আবেদনে বিশাল পরিবর্তন এসেছে। আপনারা যারা নতুন করে পাসপোর্ট করতে চান, আপনারা হচ্ছে ই-পাসপোর্ট করার জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিব, যাতে করে হচ্ছে আপনি সঠিক নিয়মে আপনার পাসপোর্টের আবেদনটা করতে পারেন। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলব, আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের পাসপোর্ট আবেদনের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম পাসপোর্ট আবেদন করার জন্য। আপনি হচ্ছে যেকোনো একটি ব্রাউজার চুজ করতে পারেন। হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। তো আমরা চলে যাব গুগল ক্রোমে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে গুগল ক্রোমে যেতে পারেন। আমাদের সিস্টেমটা আপনি ফলো করতে পারেন। তো আমরা গুগল ক্রোমে আসার পরে হচ্ছে এখান থেকে সার্চ করতে হবে ই-পাসপোর্ট। আপনি সার্চ বক্সে লিখে দিবেন ই-পাসপোর্ট, লিখে সাথে সাথে হচ্ছে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে ই-পাসপোর্টের যে মূল হোম পেজ এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে ই-পাসপোর্টের মূল হোম পেজে নিয়ে আসবে। ওয়েলকাম টু বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল। আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন, অ্যাপ্লাই ফর ই-পাসপোর্ট রি-ইস্যু ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি হচ্ছে এখান থেকে রি-ইস্যু করতে পারবেন অথবা নতুন অ্যাপ্লাইও করতে পারবেন। আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট টু অনলাইন এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1। এখানে আপনাকে প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটা ধরতে হবে। আমরা হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট ধরবো। এখানে আসার পরে প্রথমে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আমরা হচ্ছে এখান থেকে ইয়েস রাখবো এবং সেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে আপনাকে দিতে হবে থানা। আপনি যে থানা থেকে আবেদন করবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে ধরে দিব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পরে হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। জিমেল অ্যাড্রেস যেটাকে আমরা বলি, জিমেল অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। তো এখানে আসার পরে হচ্ছে স্টেপ 2, আমরা দেখতে পাচ্ছি জিমেল অ্যাড্রেস। আপনাকে হচ্ছে জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে এবং হচ্ছে নিচের বক্সে আপনাকে হিউম্যান, আই এম হিউম্যান এখানে চেক মার্ক করতে হবে এবং কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেপ 3 এবং হচ্ছে এখানে আপনার যে জিমেল অ্যাড্রেস সেটা এখানে শো করবে এবং হচ্ছে নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটি দিয়ে তারপর হচ্ছে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে গিভেন নেম দিতে হবে এবং হচ্ছে পাসপোর্টে আমরা জানি ২ টা নামের অংশ থাকতে হয়। একটা হচ্ছে গিভেন নেম আর একটা হচ্ছে সারনেম। তো আমরা হচ্ছে প্রথমে গিভেন নেম দিব, তারপর হচ্ছে সারনেম আমরা নামের শেষ অংশ এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দেওয়ার পরে আমাদের এই নামটা, সম্পূর্ণ নামটা উপরে শো করবে। তো এরপরে আমরা নিচে আসার পরে আমাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা আই এম হিউম্যান এই জায়গাটাতে চেক মার্ক করব। এখানে করার পরে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সাথে সাথে হচ্ছে আপনার জিমেলে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজ দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টকে কনফার্ম করতে হবে এবং আমাদেরকে নিয়ে আসছে স্টেপ 4 এ। তো আপনার যদি মোবাইলে আপনার জিমেল অ্যাড্রেসটা থাকে তাহলে হচ্ছে সেখানে যাবে, আর যদি কম্পিউটারে থাকে সেখানে যাবে। তো আমরা আমাদের ফোনে যখন মেসেজটা চলে আসছে, এটা ফোনে আসছিল, তো আমরা হচ্ছে এটা আমাদের কম্পিউটারে নিয়ে আসলাম মেসেজটা। মেসেজটা নিয়ে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের যে মেসেজ অপশন, আমাদের মেসেজটা চলে আসছে অলরেডি। আমরা হচ্ছে ফোনে মেসেজটা আসছিল, আমরা সেটাকে ফরওয়ার্ড করে আমাদের কম্পিউটারে নিয়ে আসছি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে মেসেজ, সেই মেসেজটা এখানে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখানে মেসেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার। আপনি হচ্ছে হেয়ার অপশনে ক্লিক করতে পারেন অথবা নিচে যে লিঙ্কটা দেখা যাচ্ছে বড় সড়ো, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করতে পারেন। তো আমরা হচ্ছে ক্লিক হেয়ার এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে সাথে সাথে সেখান থেকে আমাদেরকে স্টেপ 4 এ নিয়ে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। তো হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক করব। আমরা একটু আগে যেই জিমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ড আমরা জাস্ট এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে পুনরায় আমাদেরকে আই এম হিউম্যান এই জায়গাটা চেক মার্ক করতে হবে এবং সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। আমরা হচ্ছে এখান থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করব, যেহেতু আমরা এই জায়গাটাতে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসছে পরবর্তী ধাপে পাসপোর্ট টাইপ। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডিনারি পাসপোর্ট এবং হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা জেনারেলি যারা পাসপোর্ট করে থাকি, এখানে অর্ডিনারি পাসপোর্টটি আমরা ধরে থাকি। তো আমরা হচ্ছে এখান থেকে অর্ডিনারি পাসপোর্টটি ধরে দিব। তারপর হচ্ছে আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে।
আপনি যদি আপনার আবেদনটি আপনি নিজে করে থাকেন তাহলে হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, আপনার নিজের আবেদন নিজে করছেন। তাহলে হচ্ছে এখানে চেক মার্ক করে দিবেন। যেহেতু যার আবেদন আমরা তার জিমেইল অ্যাড্রেস ব্যবহার করে তার সকল তথ্য দিয়ে আমরা হচ্ছে আবেদন করছি। আমরা হচ্ছে উনারটাই ব্যবহার করলাম। অ্যা যেহেতু আপনারা নিজেরা আবেদন করবেন অবশ্যই আপনারা এই অপশনটা চেক মার্ক করে দিবেন। তো তারপর হচ্ছে আমরা সিলেক্ট জেন্ডার এখান থেকে করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা নামটা দেখতে পাচ্ছি যে নামটা ইতিপূর্বে আমরা দিয়েছি এবং এরপর হচ্ছে আপনাকে দিতে হবে সিলেক্ট প্রফেশন। আপনি কোন প্রফেশনে রয়েছেন সেটা এখান থেকে দিতে হবে। তবে আপনি বাহিরে যে কি কাজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার এখান থেকে পেশাটা আপনি কি নির্বাচন করবেন। সেদিকে লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই সবকিছু মাথায় রেখে এখান থেকে আপনার প্রফেশনটা দিতে হবে। এমন কোনো প্রফেশন দিবেন না যেটা দিতে গেলে আপনি হচ্ছে বিদেশে যেয়ে বিপদে পড়বেন। তো এখন হচ্ছে আমরা কি করব? আমরা এখান থেকে প্রফেশনটা বসিয়ে দিব। তো আমরা এখান থেকে যেটা করলাম যেহেতু একজন স্টুডেন্টের আমরা এখান থেকে আবেদন করব, আমরা স্টুডেন্ট ধরে দিলাম। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট করা। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিব আ ডিস্ট্রিক্ট আমরা দিব। তারপর হচ্ছে এখান থেকে অ্যা ডেট অফ বার্থ এখান থেকে দিতে হবে। আমরা ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দিব। জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার ওয়াইজ সিস্টেম আসবে। আপনারা হচ্ছে এই সিস্টেমটা ফলো করে আপনাদের হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন অর্থাৎ আপনি কোন সূত্রে বাংলাদেশের নাগরিক সেটা এখান থেকে দিতে হবে। যেহেতু জন্মসূত্রে আমরা হচ্ছে বাই বার্থ এখান থেকে দিয়ে দিলাম এবং হচ্ছে আমাদেরকে দিতে হবে সেভ এন্ড কন্টিনিউ। আমরা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করে দিব। সাথে, সাথে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। এই ধাপটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ১ম এ হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা ধরবেন। আমরা হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট ধরবো। তারপর হচ্ছে ভিলেজ। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে সিটি অথবা ভিলেজ অথবা হাউস। আপনি এখান থেকে বসিয়ে দিন। পরবর্তী ধাপে একটি অপশন দেখতে পাচ্ছি এটা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে সিলেক্ট আ পোস্ট অফিস। আপনাকে পোস্ট অফিস দিতে হবে। আমরা বর্তমানে যে বক্সটিতে রয়েছি সেটা হচ্ছে রোড অথবা ব্লক অথবা সেক্টর। এটা হচ্ছে অপশনাল। আপনি খালিও রাখতে পারেন অথবা আপনার তথ্য জানা থাকলে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। আমরা হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস এখান থেকে দিয়ে দিব। আপনার পোস্ট অফিসটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই এখান থেকে আপনি লিখে দিতে পারেন পোস্ট অফিস। আমরা পোস্ট অফিস এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন। আপনি হচ্ছে আপনার থানা অথবা পুলিশ স্টেশন যেটা আপনি সেটা এখান থেকে নির্বাচন করে দিবেন। এরপরে আপনাকে একটু নিচে যেতে হবে। এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ইস দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিলে হয়ে যাবে। আমরা নিচের দিকে চলে যাব। নিচে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল পাসপোর্ট অফিস। তারপর হচ্ছে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসের ঠিকানাটা এখানে দেখাবে এবং হচ্ছে আমরা এখান থেকে কি করব? সেভ এন্ড কন্টিনিউ তে চলে যেতে হবে। আমরা সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে আইডি ডকুমেন্ট অথবা আপনার হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনি এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার অপশন থাকতো। যাদের ১৮ বছর বয়স তারা শুধুমাত্র এনআইডি কার্ড দিতে পারত। বর্তমানে বার্থ রেজিস্ট্রেশন দেওয়া যায়। তবে এটা আমরা বলতে পারবো না যে শুধুমাত্র বার্থ রেজিস্ট্রেশন দিয়ে হবে কিনা। কিন্তু শুধুমাত্র আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি হচ্ছে পাসপোর্ট করতে পারবেন। তবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন কিনা, বর্তমানে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন সম্পূর্ণ নিচ্ছে কিনা সেটা নিয়ে আপনারা চাইলে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি এবং সেটা করার জন্য আপনাদের কমেন্ট প্রয়োজন। আপনারা জানতে চাইলে আমরা অবশ্যই সেটা তৈরি করব যে শুধু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করা যায় কিনা। তো আমাদের যেহেতু এনআইডি কার্ড রয়েছে আমরা এনআইডি কার্ডের ১০ সংখ্যা জাস্ট যার ১৩ সংখ্যা আছে ১৩ সংখ্যা ১৭ হলে ১৭ এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা পাশে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ডেটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম অর্থাৎ এই এনআইডি কার্ডের সিস্টেমের সাথে এই তথ্যগুলো ম্যাচ করেছে। সেখানে চেকমার্ক উঠে এসেছে। আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমাদের জন্ম নিবন্ধনের একটা বক্স রয়েছে তবে আমরা এটা ফুলফিল করব না। এটা আমরা ব্লাঙ্ক রেখে আমরা নিচে চলে যাব। এখানে হচ্ছে ৩ টা অপশন আছে। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক্স পাসপোর্ট অথবা ই পাসপোর্ট এবং হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আমার কোনো পূর্বের পাসপোর্ট নেই। আমি হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করব। এখানে আসার পর হচ্ছে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো নিচে দেখাবে। আমরা হচ্ছে আরো নিচে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। এখান থেকে হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে আপনি হচ্ছে এখান থেকে ইয়েস দিবেন। আর যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আপনার না থাকে তাহলে হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ। আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ তে চলে যাব। এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টাল ইনফরমেশন।
তার মানে হচ্ছে পারিবারিক যে তথ্য, পিতামাতার তথ্য সেগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে প্যারেন্টাল ইনফরমেশন এ চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ফাদারস নেম অ্যাজ পার অ্যাজ এনআইডি অথবা বিআরসি অর্থাৎ এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের তথ্য অনুযায়ী আপনাকে এখান থেকে বিস্তারিত তথ্যগুলো দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে নামটা ১ম এ দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে সিলেক্ট প্রফেশন। তো আমরা এখান থেকে প্রফেশনটা দিয়ে দিব। আমরা প্রফেশনে যেটা রয়েছে সেটাই আমরা এখান থেকে ধরবো। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ন্যাশনালিটি, জাতীয়তা দিতে হবে। আমরা হচ্ছে জাতীয়তা এখান থেকে ধরে দিব। আমরা ১ম ১-২ অক্ষর লিখলেই চলে আসবে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অর্থাৎ আপনার ফাদারস এনআইডি কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো সেম নিয়মে আমাদেরকে মাদারস নেম এবং হচ্ছে মায়ের প্রফেশন, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এগুলো সেম ভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল। যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান থাকে সেটা দিতে পারেন। অথবা আপনারা যারা কম বয়সী ১৮ বছরের কম বয়সী তারা হচ্ছে এখান থেকে লিগ্যাল গার্ডিয়ান দেওয়াটা বাধ্যতামূলক। তবে যারা ১৮ বছরের উপরে তাদের লিগ্যাল গার্ডিয়ান দেওয়াটা বাধ্যতামূলক না। এটা চাইলে ব্ল্যাঙ্কও রাখা যায়। তো এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে এসে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পরে আমাদেরকে চাচ্ছে স্পোজ ইনফরমেশন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। তো এখান থেকে হচ্ছে আমরা নির্বাচন করব। সিঙ্গেল ধরে দিলাম এবং হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ তে আমরা চলে যাব। আমরা চলে আসলাম ইমার্জেন্সি কন্টাক্টে। ইমার্জেন্সি কন্টাক্ট বলতে আপনার যদি কোনো প্রকার বিপদ-আপদ হয়ে যায় তাহলে আপনার এই ইমার্জেন্সি কন্টাক্ট যে ব্যক্তির আপনি নাম তথ্য দিবেন তার সাথে হচ্ছে কন্টাক্ট করবে। যেহেতু এটি পাসপোর্টে উল্লেখ থাকবে দেশে বা বিদেশে যেকোনো জায়গায় আপনি যেইকোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে না পারলে ইমার্জেন্সি কন্টাক্টের সাথে যোগাযোগ করবে। সেই সূত্রে হচ্ছে সচল ফোন নাম্বার সহ এবং সচল একজন কাছের আত্মীয় নাম্বার দিবেন বা ফোন নাম দিবেন, যাকে আপনি খুব কাছে পাবেন বা যিনি আপনাকে সহায়তা করতে পারে। তো সেই সূত্রে হচ্ছে আমরা এখান থেকে কি করব? আমরা হচ্ছে এখান থেকে আমাদের অপশন অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা এখান থেকে ফাদার ধরে দিলাম, নাম চলে আসছে। অন্য কারো হইলে নামটা এখান থেকে লিখতে হবে। যেহেতু ফাদার্স নেম আমরা ইনফরমেশন আগেই দিয়ে এসেছি, সেই সূত্রে হচ্ছে এখানে আপনার শুধুমাত্র নামটা চলে এসেছে। বাকি তথ্যগুলো আমাদেরকে বসাইতে হবে। এখান থেকে হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট ধরলাম। তারপর হচ্ছে ভিলেজ, হাউস অথবা রোড নাম্বার সেগুলো লিখতে হবে। পর্যায়ক্রমে টোটাল ইনফরমেশন তার দিতে হবে। ইমার্জেন্সি কন্টাক্টের সকল নাম্বার, নাম আমরা দিয়ে তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ তে আমরা চলে যাব। আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ তে চলে যাচ্ছি। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ তে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে প্লিজ ফিল ইন দ্য রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। পাসপোর্ট অপশন আপনার হচ্ছে পাসপোর্ট পেজ, আপনি কত পেজের পাসপোর্ট করবেন সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ভ্যালিডিটি, কত বছর আপনার এটার ভ্যালিডিটি থাকবে সেটাও দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ৪৮ পেজ এবং হচ্ছে ৫ বছর এবং হচ্ছে ৬৪ পেজ এবং হচ্ছে ১০ বছর। আমরা হচ্ছে এখান থেকে ৪৮ পেজ বাই ৫ বছর ধরলে আমাদের খরচ আসবে ৳৫,০২৫ এবং আমরা যদি ৬৪ পেজ ধরি, আমরা যদি এখান থেকে ৪৮ পেজ ৫ বছরের জন্য নেই তাহলে হচ্ছে আমাদের ৳৪,০২৫। আমরা যদি ৬৪ পৃষ্ঠা ৫ বছরের জন্য নেই তাহলে হচ্ছে আমাদের ৳৬,৩২৫। আমরা যদি ৬৪ পৃষ্ঠা ১০ বছরের জন্য নেই তাহলে হচ্ছে ৳৮,০৫০ আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা এটাই নির্বাচন করলাম এবং হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ তে আমরা চলে যাব। তো আমাদেরকে যেতে হবে সেভ এন্ড কন্টিনিউ। এরপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি আর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। তো এখানে হচ্ছে রেগুলার ডেলিভারিতে হচ্ছে আমাদের ৳৮,০৫০ কিন্তু এখানে আপনার হচ্ছে ২১ দিনের মতো সময় লাগবে। তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি ১ সপ্তাহ সময় লাগে। তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি এখানে মাত্র ২ দিন সময় লাগে। কিন্তু সুপার এক্সপ্রেস ডেলিভারিটা এখন পর্যন্ত বাংলাদেশে এভেইলেবল না। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা রেগুলার অথবা এক্সপ্রেস ডেলিভারি এখান থেকে ধরতে পারি। আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ তে চলে যাব। এখানে আসার পর হচ্ছে আমাদের সকল ইনফরমেশন গুলো এখানে সামারি আকারে দেখাবে। আমরা যদি চাই এটাকে ডাউনলোড করে নিতে পারি অথবা আপনারা যদি এখান থেকে কোনো ভুল পরিলক্ষিত হন তাহলে হচ্ছে অবশ্যই উপর থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে ইনফরমেশন গুলো সঠিক করে নিতে পারবেন। এতক্ষণ সময় ধরে আমরা আমাদের পাসপোর্টে যে তথ্যগুলো ইনক্লুড করলাম সকল তথ্যগুলো এখানে দেখাবে। সবকিছু দেখার পরে হচ্ছে আমাদেরকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে যে এগ্রিমেন্ট দিয়েছে সেই এগ্রিমেন্টে আপনাকে অবশ্যই চেক মার্ক করতে হবে এবং হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আপনি এখানে ক্লিক করতে হবে। তার মানে হচ্ছে এখানে আসার পর হচ্ছে আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে আপনাকে অনলাইন পেমেন্টের জন্য নিয়ে যাবে। আপনারা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা হচ্ছে এখান থেকে সামারিটা দেখতে পাবো এবং হচ্ছে কত টাকা আমাদের কেটে নিয়ে যাবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা হচ্ছে এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ২ টা অপশন। একটা হচ্ছে পেমেন্ট অপশন
অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। তো আপনি চাইলে অনলাইন পেমেন্টও করতে পারেন। অনলাইন পেমেন্ট মানে হচ্ছে সাথে, সাথে আপনি বিকাশ অথবা রকেট বা নগদ যেটা দিয়ে আপনি পেমেন্ট করেন সেটা দিয়ে করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি অফলাইন পেমেন্ট করব, তাহলে হচ্ছে আপনি অফলাইন পেমেন্ট দিয়ে আপনি এই আবেদনের টাকাটা ব্যাংকেও জমা দিতে পারবেন অথবা আপনি পরবর্তীতে চালানের মাধ্যমে বা অন্যান্য গেটওয়ের মাধ্যমে আপনি বিকাশ দিয়েও কমপ্লিট করতে পারবেন। তাতে করে হচ্ছে আপনি চালান পেয়ে যাবেন। ২ টা সিস্টেমে আপনি আপনার পাসপোর্টের টাকা জমা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছে এখান থেকে অনলাইন পেমেন্টটা করে দেব। তো এখানে হচ্ছে অনলাইন পেমেন্ট করার জন্য ৩ টা এখানে গেটওয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে একপে, আরেকটা হচ্ছে ডিজিপে, আরেকটা হচ্ছে সূর্যপে। তো আপনার পছন্দের যেটা আপনি হচ্ছে সেটা এখান থেকে নির্বাচন করে দিবেন। আমরা একপে নির্বাচন করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে কন্টিনিউ অপশনটা ক্লিক করতে হবে। আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে, সাথে হচ্ছে আপনি এখান থেকে পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ব্যাংকিং। এখানে অনেকগুলো গেটওয়ে রয়েছে। নগদ, বিকাশ, উপায়, রকেট, এমক্যাশ, ওয়ালেট। তারপর হচ্ছে অন্যান্য রয়েছে। আমরা হচ্ছে এখান থেকে বিকাশটা নির্বাচন করব। বিকাশ নির্বাচন করে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের টাকাটা এখানে দেখা যাচ্ছে। তবে আমরা এখানে এগ্রিমেন্টে আমাদেরকে চেকমার্ক করতে হবে এবং পে অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে পে অপশনে ক্লিক করে দিব। সাথে, সাথে আপনার উপরে ইনভয়েসটা দেখাবে। আপনি সেখান থেকে হচ্ছে ইনভয়েসটা দেখে নিতে পারেন। তবে আপনার এখানে বিকাশের যে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাথে, সাথে আপনার বিকাশে এ কত টাকা কাটবে, কত টাকা ভ্যাট, সার্ভিস চার্জ কত সেগুলো দেখাবে। দেখার পরে হচ্ছে আপনি কনফার্ম হয়ে থাকলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আমরা সবকিছু দেখে এখানে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করব। আপনার ফোনে একটি কোড চলে যাবে। সেই কোডটি আপনাকে সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দিয়ে পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করবেন। করার সাথে, সাথে সাকসেসফুল দেখাবে। ৫ সেকেন্ড সময় নিবে। আপনি হচ্ছে ৫ সেকেন্ডের মধ্যে আপনি আপনার এই যে ডকুমেন্টের যেই পেমেন্টের অপশন সেটা পেয়ে যাবেন এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রিজিওনাল পাসপোর্ট অফিস এবং অনলাইনে যখন আমরা টাকাটা জমা দিই, এই টাকাটা ওয়েবসাইটে জমা হইতে ২ থেকে ৫ মিনিট বা ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। কখনো, কখনো ১-২ মিনিটের মধ্যে হয়ে যায়। আবার কখনো এটা ৫ থেকে ১০ মিনিট বা ২০ মিনিটের সময় নিতে পারে। সেই সূত্রে ততটুকু সময় একটু অপেক্ষা করতে হবে। তবে এটা আপনার জমা হবেই, এর মধ্যে কোনো মিস নাই। তবে এর মধ্যে আপনি আপনার যেই আ আবেদনের কপিটা অর্থাৎ টাকা জমা দেওয়ার রিসিট এবং হচ্ছে আপনার যেই পাসপোর্টের অ্যাপ্লিকেশন কপি সবকিছু বের করতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি? আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারি এবং প্রিন্ট সামারিতে ক্লিক করে সামারিও নিতে পারি। আমরা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে হচ্ছে ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর যদি কম্পিউটার দিয়ে করে থাকেন তাহলে হচ্ছে আপনার এটা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আমরা হচ্ছে প্রিন্ট সামারিতেও ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিয়ে আমরা ২ টা পেপারস আমরা হাতে নিয়ে নিব। ২ টা পেপারস হাতে নেওয়ার পরে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখেছি এখানে। উপর থেকেও করা যায় এবং নিচ থেকেও ডাউনলোড করা যায়। ২ টা সিস্টেমে করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফর্ম। এখন আমরা যে টাকাটা জমা দিয়েছি সেই টাকাটার একটি চালান রিসিট আপনাকে বের করতে হবে। অবশ্যই সেটা বের করতে হবে। সেটা যদি আপনি পাসপোর্ট অফিসে জমা না দেন তাহলে হচ্ছে তারা আপনার এটাকে গ্রহণ নাও করতে পারে। তো সেই সূত্রে হচ্ছে আপনি চালানটা অবশ্যই নিয়ে নিতে হবে। আমরা যেহেতু পাসপোর্টের ফি এক পের মাধ্যমে দিয়েছি, আমরা হচ্ছে এখান থেকে এক পে থেকে আমাদের চালানটা নিতে হবে। তো সেই সূত্রে হচ্ছে আপনারা পাসপোর্ট ফি লিখে যখন সার্চ করবেন আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনি ক্লিক হেয়ার এই জায়গাটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে এক পে যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে হচ্ছে আপনি কি করবেন? আপনি এখান থেকে আপনার হচ্ছে ওআইডি দিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি আপনি দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি এখান থেকে যে ওআইডিটা আপনাকে কপি করতে বলেছিলাম সেটা এখান থেকে দিয়ে আপনি জমা দিন অপশনে ক্লিক করে দিবেন। সাথে, সাথে আপনার হচ্ছে এটা জমা দেওয়ার যে রিসিট আপনাকে সেটা দেখিয়ে দিবে। এবং আমরা এটাকে যদি ডাউনলোড করি, আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি এবং হচ্ছে এটাকে আমরা দেখতে পারি যে আমাদের এক পে থেকে এটা আমরা হচ্ছে এটা পেয়েছি। এবং হচ্ছে আমাদের টাকা জমা দেওয়ার এটা হচ্ছে সেই রিসিট। তো আপনি যে আপনার পাসপোর্ট আবেদনের ফি জমা দিয়েছেন এটা হচ্ছে সেই প্রমাণ। এই প্রমাণপত্রটি তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং হচ্ছে সামারি সবকিছু সহ আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এবং পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পরে হচ্ছে তারা আপনার এই পেপারসগুলো জমা রেখে আপনার হচ্ছে ছবি তোলা, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ নেওয়া সবকিছু তারা সেখানে গ্রহণ করবে। এই ছিল পাসপোর্ট আবেদনের নতুন প্রক্রিয়া। তো আপনাদেরকে বলব, আপনারা যারা আমাদের চ্যানেলে এতক্ষণ ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব।
ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বরাবরের মতো বলব, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।